আপনিও যদি 18,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে স্মার্টফোন কিনতে চান কিন্তু বুঝতে পারতেছেন না কোন স্মার্টফোনটি আপনার নেওয়া উচিত আর কোন স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হবে, তো আজকের ভিডিও আপনার জন্য। আজকে আমি আপনাদের জন্য এমন কিছু ফোন সিলেক্ট করেছি যেগুলো ডেফিনেটলি এই প্রাইস পয়েন্টের মধ্যে কনসিডার করতে পারেন। আর হ্যাঁ, ফোনগুলোর মধ্যে ফিচার্স একদম তাগড়া এবং নেক্সট লেভেলের দেখতে পাবেন। আপনারা এগুলোর মধ্যে যে কোনো একটি ফোন কনসিডার করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যেন বেশি কনফিউশন ক্রিয়েট না হয় সেজন্য ফোনগুলোকে র্যাঙ্ক ওয়াইজ লিস্ট করেছি। সো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 3, স্যামসাং গ্যালাক্সি F17e 5G। গাইস, প্রথমে এই ফোনের ডিজাইনটি দেখুন কতটা অ্যাট্রাকটিভ লাগছে। 8.2 মিলিমিটারের থিকনেস এবং 199 গ্রামের মতো ওয়েট, সেই সাথে ব্যাকে থাকছে ভিগের লেদার এবং প্লাস্টিক। ডিসপ্লের কথা বললে এতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা 120 Hz রিফ্রেশ রেট 80/100 নিট পিক ব্রাইটনেসের সাথে আসে। সেই সাথে গাইস, এই ডিসপ্লেটি কিন্তু ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। পারফরমেন্সের জন্য এতে লাগানো হয়েছে MediaTek Dimensity 6300, LPDDR4X RAM টাইপ এবং UFS 2.2 স্টোরেজ। আর হ্যাঁ, এর আন্তর্জাতিক স্কোর কিন্তু 5,30,000 কাছাকাছি আসে। তো গেমিং, মাল্টিটাস্কিং এবং হাই লেভেলে যে কাজগুলো আছে সেগুলোও বেশ স্মুথলি করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 16 এর সাথে আসে, সাথে 6 বছরের ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এটার UI One UI এর উপর বেস্ট। যদি এই ফোনের ক্যামেরার কথা বলি তবে রিয়ারে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপ শুটার। এটি দিয়ে আপনি ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও অটো ফোকাস এবং 10x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল। এটি দিয়েও বেশ ভালো ভিডিওগ্রাফি করতে পারবেন, যেমনটা আপনারা এই ফটোগুলোই দেখতে পাচ্ছেন। বাজেট অ্যাকর্ডিং ফটোগুলো ঠিকঠাকই আছে। 6000 mAh এর লং লাস্টিং ব্যাটারির সাথে 25 ওয়াটের ফাস্ট চার্জার। আদার্স ফিচার্সের কথা বললে 3.5 mm অডিও জ্যাক এবং সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। তো ফাইনালি এই ফোনটির প্রাইসের কথা বললে 6+128GB ভ্যারিয়েন্টের ফোনটি আপনারা পাবেন 19,000 টাকায়। নাম্বার 2, Motorola G35 5G। যদি আপনার বেস্ট ক্যামেরা ফোন চাই তাহলে এই প্রাইস পয়েন্টে ডেফিনেটলি আপনি এটিকে চুজ করতে পারেন। এটির ডিজাইন বেশ প্রিমিয়াম, পিছনে ভিগান লেদারের সাপোর্ট থাকছে। 7.79 মিলিমিটারের থিকনেস, 185 গ্রামের মতো ওয়েট। যদি ডিসপ্লের কথা বলি তবে 6.72 ইঞ্চির ফুল HD+ LTPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা 120 Hz রিফ্রেশ রেটের সাথে আসে এবং 1000 নিট পিক ব্রাইটনেস রয়েছে। সেই সাথে কর্নিং গরিলা গ্লাস ভেক্টর 3 এরও প্রোটেকশন দেওয়া হয়েছে। আর গাইজ, এই ডিসপ্লেটি বেজেললেস পাঞ্চল ডিসপ্লে, যা দেখতে বেশ চমৎকার লাগে। যদি পারফরমেন্সের দিকে দেখি এতে লাগানো হয়েছে Unisoc T760। এটি 6 ন্যানোমিটারের 8 কোর প্রসেসর, LPDDR4X RAM টাইপ এবং UFS 2.2 স্টোরেজ। এই ফোনে আপনারা গেমিং, মাল্টিটাস্কিং এই সব রকমের কাজ খুব ইজিলি করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 14 এর সাথে আসে 1 বছরের ওএস আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এখন যদি এই ফোনের ক্যামেরার কথা বলি তাহলে রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এটি দিয়ে আপনি 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও আরো অনেকগুলো ফিচার্স রয়েছে, যেমন ISO কন্ট্রোল, HDR মোড, 8x পর্যন্ত ডিজিটাল জুম ও ফেস ডিটেকশন। সেই সাথে ডুয়েল ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। অ্যান্ড সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল। এই ক্যামেরা দিয়েও আপনি ফুল এইচডিতে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 5000 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আদার্স ফিচার্স এর কথা বললে স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমসফিয়ারের সাপোর্ট এবং সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। ফাইনালি যদি এই ফোনটির প্রাইসের কথা বলি তাহলে 8+128GB ভ্যারিয়েন্টের ফোনটি আপনারা পাবেন 18,000 টাকায়। নাম্বার 1, Poco M7 Pro 5G। 8 মিলিমিটারের থিকনেস, 217 গ্রামের মতো ওয়েট। যদি এই ফোনের ডিসপ্লের কথা বলি তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার 120 Hz রিফ্রেশ রেট, 2100 নিট পিক ব্রাইটনেস। এছাড়াও এটিকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর সাপোর্ট। আর গাইস, এই ডিসপ্লেটি একদম বেজেললেস পাঞ্চল ডিসপ্লে। যদি পারফরমেন্সের দিকে দেখি তবে এতে লাগানো হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3, LPDDR4X RAM টাইপ এবং UFS 2.2 স্টোরেজ। গাইস, এটি 4,50,000 কাছাকাছি আন্তর্জাতিক স্কোর চলে আসে। তো আপনি এই ফোনে গেমিং, মাল্টিটাস্কিং এই ধরনের যত কাজ আছে সব ইজিলি করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 15 এর সাথে আসে, সাথে 2 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এটির UI HyperOS এর উপর বেস্ট। যদি এই ফোনের ক্যামেরার কথা বলি তবে রিয়ারে থাকছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ। এতে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এটি দিয়ে আপনি ফুল এইচডিতে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও আরো অনেকগুলো ফিচার্স রয়েছে, যেমন ডিজিটাল জুম তো করতে পারবেন, এই সাথে ফেস ডিটেকশন এবং HDR মোডও আছে। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল। এটি দিয়েও আপনি ফুল এইচডিতে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। বাকি গাইস, প্রাইস অনুযায়ী আপনারা এখানে ফটোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন, বেশ ভালো এবং চমৎকার ফটো ক্লিক করে। 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আদার্স ফিচার্স এর কথা বললে স্টেরিও স্পিকার, টাইপ সি, সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। সো গাইস, ফাইনালি এই ফোনটির প্রাইসের কথা বললে 8+128GB ভ্যারিয়েন্টের ফোনটি আপনারা পাবেন
পাবেন 18,000 টাকায়। তো এটাই ছিল আজকে সেরা 3টি স্মার্টফোন। আর যদি ভাই কোনো ফোনের ব্যাপারে আপনাদের কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে আপনারা কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। ইনশাল্লাহ নেক্সটে কোনো ধামাকাদার ভিডিও নিয়ে দেখা হবে।